প্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আকাশে মেঘের ঘন ঘটা, কিন্তু বৃষ্টির দেখা আপাতত নেই। সিলেট শহরের যারা বাসিন্দারা আছেন তারা ভুক্তভোগী। গত ৩ দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণেই মূলত সিলেটে কিন্তু আরেকবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২০২২ সালে একটা ভয়াল বন্যার মুখোমুখি হয়েছিল এই সিলেটের মানুষজন, এবং যেটা হয়েছিল এই যে মাসটি চলছে, এই জুন মাসেই কিন্তু মাত্র ৩ দিনের বৃষ্টিতে ২০২২ সালে বন্যা দেখা দিয়েছিল। এবং একই বছর ঘুরে যখন আরেকটি বছর এসেছে, তখন কিন্তু একই মাসে আবারও সেই টানা বৃষ্টি সিলেটের মানুষের মধ্যে কিন্তু আশঙ্কার একটা ভাঁজ ফেলে দিয়েছে। এবং যেটা আবহাওয়াবিদরা এবং যারা পরিবেশবিদরা আছেন তারা কিন্তু আশঙ্কা করছেন, এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আবারও সিলেটে একটা বন্যার একটা আশঙ্কা সেটা কিন্তু তৈরি হতে পারে। এবং যেটা আসলে সিলেটের মানুষজন কোনোভাবেই চাচ্ছেন না। যেটা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের যে চাঁদনীঘাট এলাকাটি আছে, কিনব্রিজ সংলগ্ন এলাকা, এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে সুরমা নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়া পানি কিন্তু অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টির আশঙ্কা আছে। সকাল থেকেই বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে এই এলাকাতে, এবং দুপুর ২টার দিক থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে আকাশের যে অবস্থা, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, এবং বৃষ্টি যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার একটা আশঙ্কা আছে। এবং এই সম্পর্কে আবহাওয়াবিদ যারা আছেন, পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা আছেন, তারা বলেছেন যে সিলেটে এরকম বৃষ্টি অব্যাহত থাকার ফলে নদ নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই হয়ে গেছে। সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। গত ৪ দিনের টানা বৃষ্টি যদি আরও ১৫ দিন অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেটে একটা আগাম যে বন্যা, সেই বন্যার কিন্তু একটা পূর্বাভাস আছে। এবং কোনো কোনো নদীতে বিপদসীমা পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আজকে শনিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ। তিনি যেটা জানিয়েছেন, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বেড়েই চলেছে। অনেক নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে, সামান্য বাড়লে তা অতিক্রম করতে পারে। এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১২.৭৫ সেন্টিমিটারের মধ্যে আজকে শনিবার ১৭ জুন তারিখে সকালে কিন্তু ১২.৩৬ পর্যন্ত ছিল। এবং সুরমা নদীর পয়েন্টে, যেখানে আমরা এখন তো অবস্থান করছি, সেখানে বিপদসীমা হচ্ছে ১০.৮০ সেন্টিমিটার। সেখানে কিন্তু বিপদসীমার মধ্যে ৯.৫৯ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এবং একই অবস্থা এই দুই নদীর অন্যান্য পয়েন্টেও, একই সঙ্গে হাওর এবং নিম্নাঞ্চলেও কিন্তু পানি প্রবেশ করছে। সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন যেটা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল ৬টা থেকে দুপুর ৯টা পর্যন্ত, সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। যদি আগামী ৪৮ ঘন্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, এজন্য সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে পাহাড়ি ঢল নামতে পারে, কারণ সীমান্তবর্তী এলাকা ভারত হয়ে যে পানি প্রবেশ করে, বিশেষ করে শিলং চেরাপুঞ্জি এলাকাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধস হয়েছে। এবং ভারতের পানি যদি বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে যদি একই সময়ে বৃষ্টি থাকে, তাহলে কিন্তু বন্যার যে আশঙ্কা সেটা কিন্তু সত্য প্রমাণিত হতে পারে, যেটা কোনোভাবেই সিলেটের মানুষজন চান না। গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন যে যদি আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টির যে আশঙ্কা আছে, এবং যদি এইভাবে সিলেটে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আগামী ২ সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে ভয়াল বন্যা। এবং এই পরিস্থিতিতে তারা যেটা বলেছেন, নগদ টাকা সহ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন, প্রস্তুত করে রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। তবুও মানুষজন চাচ্ছেন না। গত কয়েকদিন আগেও কিন্তু বেশ গরম অনুভূত হয়েছিল, মানুষজন গরমে বলা চলে একদমই তাদের প্রাণ উৎসাগত ছিল, সবাই বৃষ্টির প্রার্থনা করছিলেন। কিন্তু বৃষ্টি এমনভাবে এসেছে, গত ২-৩ দিন ধরে যারা সিলেট শহরের বাসিন্দারা আছেন তারাই বলতে পারবেন এত ভারী মাত্রার বৃষ্টি। এবং এই বৃষ্টির কারণেই সিলেটে কিন্তু আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবং গত বছর যে ভয়াল বন্যাটি হয়েছিল, সেই বন্যাতেও কিন্তু মানুষজন মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল, মানুষজন প্রচুর কষ্ট করেছেন, এবং এই অবস্থা থেকে উঠে আসতে অনেক সময় লেগেছে। এবং ১ বছর পরেই যদি আরেকবার বন্যা হয়ে যায়, সেটা কিন্তু খুব একটা
ভালো হবে না। যদিও আমাদের প্রত্যাশা যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই ভারী বৃষ্টিপাত অবশ্যই কিছুটা কমে যাবে এবং কমে গিয়ে আমরা একটা সুন্দরভাবে সিলেটের মানুষজন, যেহেতু মাত্র 4 দিন পরেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা। তো দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেট বাংলা ভিউ লাইভের মাধ্যমে সিলেটে বন্যার পূর্বাভাস। আমরা চাই না এরকম বন্যা অব্যাহত থাকুক। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।